এই শিয়ারা আবু বকর সিদ্দিক, ওমর, তাদের সবচেয়ে বড় শত্রু ওমর, তাদের সবচেয়ে বড় শত্রু আবু বকর, তাদের সবচেয়ে বড় শত্রু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 10ই মুহররম যখন আসে, আপনারা ইন্টারনেটে এগুলো তখন চলে আসতেছে, দেখতে পাবেন। ইরানে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে মায়াকান্না তারা করে, সেই মায়াকান্নার অংশ হিসাবে তারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নামে একটা ঘোড়া বানায়, এই একটা উট বা ঘোড়া, এটা হলো আয়েশা। সেখানে এই ঘোড়াটাকে তারা নির্মমভাবে অত্যাচার করে, ঘোড়াটাকে বা উটটাকে একটা সময় মেরে ফেলে, মারতে মারতে। অর্থাৎ তারা পূর্তিকি প্রতিশোধ দিচ্ছে আয়েশার বিরুদ্ধে। আবু বকর এবং ওমর তাদেরকে লানত করে নিয়মিত, এবং তারা মনে করে, অসংখ্য দলিল আছে তাদের কেতাবে, তারা বলছে যে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম ভূমি হলো কারবালার ভূমি, কাবা শরীফের চেয়েও বেশি পবিত্র হলো কারবালার মাটি। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কাবা হলো সারা পৃথিবীর সবচেয়ে আফদলুল বুকা, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ মাটি আল্লাহর জমিনে কাবা। কিন্তু তারা বলে কাবার চেয়েও বেশি পবিত্র হলো কারবালার মাটি, এবং এই জন্য কারবালার ইরানের সকল সৈনিকের পকেটে কারবালার মাটি থাকে। কারবালার মাটির একটু অংশ সব সৈনিকের পকেটে তারা বহন করে, এটা তাদের আকীদা, বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, এই হলো শিয়াদের জঘন্যতম আকীদা, যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ তাআলা তার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। যে আয়েশা আবু বকরের মেয়ে, যে আয়েশা আসমার বোন, যে আয়েশা আব্দুল্লাহ বিন জুবাইরের খালা, যে আয়েশা আরবের শ্রেষ্ঠ জ্ঞানী, যে আয়েশা ফকিহা, মুফাসসিরা, মুহাদ্দিসা, মহিলাদের মধ্যে একমাত্র সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী, যে আয়েশা বড় বড় সাহাবায়ে কেরামের প্রশ্ন আটকে গেলে আয়েশা উত্তর দিতেন, যে আয়েশার নিকটে বড় বড় তাবিরা শিষ্যত্ব গ্রহণ করে তারা ইসলামের অনেক জ্ঞান শিখছেন, যে আয়েশা না থাকলে ইসলামের জ্ঞানের অর্ধেক জ্ঞান আমরা পেতাম না। যে আয়েশা রাসূলের একমাত্র কুমারী স্ত্রী, যে আয়েশা রাসূলের নিকটে সবচেয়ে প্রিয় স্ত্রী, যে আয়েশার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোলে মাথা দিয়ে শুয়ে থাকলেও জিবরিল কোরআন নিয়ে আসতেন, যে আয়েশা অপবিত্র অবস্থায় থাকলেও জিবরিল তার ঘরে কোরআন নিয়ে আসতেন, যে আয়েশা রাসূল চাইতেন সফরে গেলে যেন আয়েশার নামটা লটারিতে ওঠে, রাসূল তাকে নিয়ে সফরে যাবেন। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো শুয়ে আছেন, যে আয়েশা মৃত্যুর সময়, মরণের সময় বিশ্বনবী তিনি চাইতেন যে আমি যেন আয়েশার ঘরেই, আয়েশার কোলেই আমার মরণ হয়। সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ তাআলা 10টি আয়াত নাজিল করে তার চরিত্রের সার্টিফাই করলেন। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা মিথ্যা অপবাদ দেয়, মুনাফিক এবং কাফেরদের মতো। সাহাবায়ে কেরামকে অপবাদ দেয়। সাহাবায়ে কেরামকে অপবাদ দিলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই, আমরা ইসলাম পেয়েছি সাহাবীদের মাধ্যমে, সাহাবীরা হাদিস বর্ণনা করছেন, সেই সাহাবী যদি নির্ভরযোগ্য হয়, নির্ভরযোগ্যতা হারান, অনাস্থা ভাজন হন, আস্থা ভাজন না থাকেন, তাহলে তাদের বর্ণিত হাদিস কেউ মানবে? কেউ মানবে না। উনি তো নির্ভরযোগ্য না, ওনার হাদিস মানবো কেন আমি? তাদের বর্ণিত হাদিস যদি আমরা না মানি, আমরা যখন ইসলাম পালন করি সেই ইসলাম কি থাকবে? সেই ইসলাম থাকবে না, সেই ইসলামের অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। তাদের বর্ণিত হাদিস অনুযায়ী ইসলাম পালন করতে হবে। বর্তমান যে ইসলাম, সেই ইসলাম আর থাকবে না, ইসলাম আর ইসলাম থাকবে না। অথচ এই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে ডিক্লেয়ার দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযিনা মাআহু, আর তার সাথে যারা আছেন অর্থাৎ সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর, রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে দয়াশীল, রহমশীল। আল্লাহ তাআলা এরপর বলছেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, হে নবী আপনি তাদেরকে দেখতে পাবেন হয়তো রুকু অবস্থায়, না হলে সিজদা অবস্থায় আল্লাহর দরবারে কায়মন বাক্যে একাগ্র চিত্তে নির্জনে আল্লাহর নিকট কান্না করছে, আল্লাহর মর্যাদা, সম্মান, ইজ্জত, আল্লাহর অনুগ্রহ তারা তালাশ করছে। মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এদের দৃষ্টান্ত, এদের উপমা শুধু কোরআনে নয়, এদের দৃষ্টান্ত, এদের উপমা তাওরাতেও আছে, ইনজিলেও আছে। এবং
ইসলামের এই যে উত্থান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই তো ইসলাম তিনি প্রতিষ্ঠা করে যেতে পারেন না, একাই তো তিনি করেন নাই, তিনি মূল ছিলেন, কিন্তু তাকে সহযোগিতা করছেন কারা? সাহাবায়ে কেরাম। আব্দুল্লাহ বিন মাসউদ এই জন্য বলছেন, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন রাসূলের সাহাবী। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যি, তারাই হলো সেই ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা তার নবীর, তার বন্ধুর, তার দোস্তের সুহবতের জন্য নির্বাচিত করছেন। এই মর্যাদাই তো বিশাল। আপনি যতই, আমি যতই আমল করি না কেন, আপনি যতই তাহাজ্জুদ পড়েন না কেন, যতই দান করেন না কেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ দান করে, একজন সাহাবীর 1 মুঠ অথবা অর্ধ মুঠ দান করার সব পরিমাণ সবও তোমরা পৌঁছতে পারবে না। কেন এই মর্যাদা? কেন? কারণ তারা রাসূলের সাহচর্য পেয়েছেন, রাসূলের সাহচর্য পেয়েছেন তারা, এটাই হলো তাদের মর্যাদার মূল কারণ। আর একজন কৃষক তার ফসল লাগানোর পরে, ধান লাগানোর পরে একটা বীজ, সেখান থেকে ধানের শীষটা যখন যত বেশি বড় হয় তত শক্তিশালী হয়। একটা সময় সেই শীষে ধান আসে, ধান পেকে যায়, মাথা নুয়ে যায়, সারা মাঠ সোনালি হলুদ হয়ে যায়, কৃষকের খুব ভালো লাগে। ইউজিবুল কুফারা নাবাত, এই ফসল ক্ষেত মাঠ কৃষককে আনন্দিত করে। কিন্তু যারা কৃষকের ক্ষতি চায়, যারা কৃষককে দেখতে পারে না, তাদেরকে কষ্ট দেয়। এটা আল্লাহ তাআলা সেই দৃষ্টান্ত দিয়েছেন। ইমাম মালিক এখান থেকে মাসআলা বের করছেন যে এই যে সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশে সাহাবায়ে কেরাম জড়ো হলেন, ইসলাম প্রচার করলেন, এটাকে, এই দৃশ্যকে অপছন্দ করে কারা? কাফেররা।